নীলুর মুখে এবার ঝামা ঘষিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে ওর মাকে যে, মা আজকে তুমি আমাকে যে চটটা মারলে, এই চটটা যদি তুমি ঠাস করে আগে নীলুর সকল অপকর্মের পরে ওর গালে একটা কষিয়ে বসাতে না, তাহলে হয়তোবা এত দিনে তোমার মেয়েটা শুধরে যেত। তোমার মেয়ে হয়তোবা এত দিনে যে অন্যায়গুলো করে এসেছে না, সেটা হয়তোবা করতো না, তোমার মুখও এরকম করে পড়তো না, আর ওর শ্বশুরবাড়ি ছেড়ে ওর এবং সূর্যের ডিভোর্সটাও হতো না। তাই তোমাকে এই বাস্তবতাটা মা মেনে নিতে হবে, তুমি চাও আর না চাও ওদের ডিভোর্সটা হয়ে গেছে। নীলু, তোকেও একটা কথা বলছি, তোর কি মনে হয় বলতো যে তুই একজনের মনের উপর এরকম করে জুলুম খাটিয়ে তুই ওর সাথে সংসার করতে পারবি? শোন, তোর যদি এই সংসারটা আদৌ করারই হতো না, তাহলে তুই একের পর এক ভুল করার পর নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতি, এই সম্পর্কটাকে যত্নের সাথে লালন পালন করার চেষ্টা করতি। একটা সম্পর্ক কিন্তু এমনি এমনি গড়া যায় না। দিনের পর দিন একটা সম্পর্ক মজবুত তখনই হয় যখন কিনা তাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা দুটোই থাকে। কিন্তু তোর এবং সূর্যের সম্পর্কের মধ্যে আমি গত 1 বছরে সেরকম কোনো কিছু দেখতে পারিনি। তাহলে কি দিয়ে আমি ওকে বলবো বলতো যে তোর সাথে ও যাতে নিজের সম্পর্কটাকে আবারও নতুন করে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে? তার থেকে তো বরঞ্চ এটা ভালো যে ও যার সাথে সুখে থাকবে, সংসার করতে পারবে, তার সাথেও নতুন করে নতুন জীবনটা শুরু করুক। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, ও দিদি ভাই, তার মানে তুই ধরে নিয়েছিস যে সূর্য শুধুমাত্র তোর সাথেই ভালো থাকবে, তাই তো? আর যদি আমি তোরকে সূর্যের সাথে ভালো থাকতে না দিই, তাহলে কি করবি বলতো? তখন রাই বলতে থাকে যে, এটাই তো তোর একটা সমস্যা, যে তুই কাউকেই সুখে দেখতে পারিস না। যেই তুই দেখিস যে না তোর সংসারে অশান্তি চলছে, তেমনি তোর মনে হয়ে যায় যে না, অন্যের সংসারে আমাকে ভাঙন ধরাতে হবে, আগুন ধরাতে হবে, যার ফলে কিনা তাদের সংসারটাও জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর তোর এই প্রবলেমটাই তো আমাদের সকলের জীবনটাকে একে জঞ্জাল করে রেখে দিয়েছে রে নীলু। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি ওর দাদাভাইকে বলতে থাকে, দেখো বিক্রম, এতে তো আমার কোনো রকম কোনো সমস্যা বলে মনে হচ্ছে না। কারণ আর যাই হোক না কেন, অনির্বাণ এবং রায়ের সম্পর্কটা যে খুব একটা বেশি স্মুথ চলছে সেরকমটাও নয়। অনির্বাণ যখন নিজের জীবনসঙ্গী হিসেবে কোয়েলকে বেছেই নিয়েছে, ও যখন মনে হচ্ছে যে না, রাই এখন ওর জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছে, একটা ঝামেলায় পরিণত হয়েছে, তার থেকে বরঞ্চ বেটার না যে আমরা যার সাথে যাকে মানে, যার সাথে যে ভালো থাকবে তাদের জুটিটাই বেঁধে দিই, তাহলে অন্তত আর যাই হোক না কেন কেউ একজন তো জীবনে সুখী হবে। এই কথা বলা মাত্র শ্রুত এবং সার্থক চলে আসে, এসে বলতে থাকে যে আমাদেরও একমত এইসব বিষয়। তখন রাইয়ের মা বলতে থাকে যে, তোমাদের মতামত কে চেয়েছে বলো তো? এইটা অসম্ভব দিদি, আমি বলে দিচ্ছি। ওদিকে সূর্যের মা বলতে থাকে যে, দেখুন দিদি, আপনি আপনার মতামত আমাদেরকে শুনিয়ে দিলেই তো হবে না, কারণ আপনি ভুলে যাবেন না যে সূর্য এবং রায় দুজনই প্রাপ্তবয়স্ক। ওদের দুজনের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। আর যখন ওরা আমাদেরকে একবার বলে দিয়েছে যে না, ওরা এই বিয়েতে রাজি আছে, তাহলে আমরা এই বিয়েতে আর দ্বিমত করবো না। আমরা আজই রায়কে আশীর্বাদ করে যাবো, তাতে আপনাদের মত থাকুক আর না থাকুক। এই কথা বলে আমাদের রায়ের মা বলতে থাকে যে, তাহলে এই কাজে আমি অন্তত নিজেকে রাখতে পারবো না, কারণ আমি আমার অন্য মেয়ের কপাল পুড়িয়ে আরেক মেয়ের কপাল উজ্জ্বল করতে পারবো না। আই এম রিয়েলি ভেরি সরি। তখন এটা বলে যখন রায়ের মা ঘরে গিয়ে বসে থাকে, ঠিক সেই সময় রায়ের বৌমনি দৌড়ে গিয়ে রায়ের মায়ের কাছে গিয়ে গোটা প্ল্যান সম্পর্কে বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে, মিষ্টি তুমি সব কী সব বলছো বলো তো? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে, হ্যাঁ মা, নীলুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই রাই এবং সূর্য মিলে গোটা প্ল্যানটা করেছে। আর আপনি যে ওদের বিয়েটা সত্য বলে ভেবে নিচ্ছেন না, সেরকম কোনো কিছুই না। ওদের বিয়েটা লোক দেখানো একটা ছেলে খেলা মাত্র, এছাড়া কোনো কিছুই না। নীলুর তো হাজারো শাস্তি হওয়াটা দরকার, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।